আমি মলি আর মলি লাইফ স্টোরিতে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। এটা নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেছি। সেটা হচ্ছে এগ গ্রিল স্যান্ডউইচ। আর তার জন্য আমার যা যা লাগবে সেটা হচ্ছে, দেখো আমি এখানে গাজরটাকে গ্রেট করে নিয়েছি, শসা একটা গ্রেট করে নিয়েছি, এখানে সুইট কর্ন নিয়েছি, পেঁয়াজটাকেও গ্রেট করে নিয়েছি, বাটার পাউরুটিতে বাটারটা পুরো মাখিয়ে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এদিকে আমার মা ডিমটাকে গ্রেট করছে, চিজ দেবো, লাগছে হচ্ছে মেয়োনিজ, গোলমরিচ, আমি এখানে ব্ল্যাক সল্ট দিয়ে করবো, ব্ল্যাক সল্ট, অরিগানো, আর হচ্ছে চিলি ফ্লেক্স, আর গোলমরিচ তো দেবোই। এই হচ্ছে, এই দিয়ে সমস্ত যে জিনিসগুলো আমি গ্রেট করে নিয়েছি, সবজিগুলো, ভেজিটেবলস গুলোকে একসাথে মাখিয়ে নেব। সবজিগুলো বোলের ভিতরে তুলে নিচ্ছি। আর এই যে ডিমটা গ্রেট করেছি, এই ডিমটাকে এগুলো মিশিয়ে দিচ্ছি। এখানে আমি 3খানা ডিমকে ইউজ করেছি, তোমরা চাইলে বেশি কম ইউজ করতে পারো। চিজটাকেও গ্রেট করে দিয়ে দিয়েছি। এবার একে একে মশলাগুলো আমি অ্যাড করবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তোমরা চাইলে হোয়াইট সল্ট ইউজ করতে পারো, আমি বেশিরভাগ রান্নাতে ব্ল্যাক সল্ট ইউজ করি, এদের টেস্টটা অনেক ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ, দিয়ে দেবো চিলি ফ্লেক্স, মেয়োনিজটা একটু বেশি লাগবে, দিয়ে দিচ্ছি। এবার সমস্ত মশলার সঙ্গে ভেজিটেবল আর এগটাকে মিশিয়ে নেবো। আমি এটা হাত দিয়ে মেশাচ্ছি, দেখেই বুঝতে পারছো আমার বোলটা একটু ছোট নেওয়া হয়ে গেছে। তোমরা চাইলে একটা পিনের সাহায্যে মেশাতে পারো। ভালো করে হাতের সাথে মিশিয়ে নেবো। সমস্ত কিছু একসাথে মিক্সড করা হয়ে গেছে। এইরকম ভাবে তোমরা স্যালাড করেও খেতে পারো। এবার আমি এটাকে একটা স্পুনের সাহায্যে পাউরুটির ভিতরে দেবো। পাউরুটিগুলোতে আগেই বাটার মাখানো রয়েছে। এবার একে একে আমি এটার ভিতরে স্যান্ডউইচের যে পুরটা তৈরি করছি সেটা দিচ্ছি। এইভাবে আমি বেশি বেশি করে এই পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে ওপর থেকে আর একটা ব্রেড দিয়ে দেবো। তোমরা চাইলে ব্রেডের সাইডটা একটু কেটে নিতে পারো, আমার একটু টাইমের অভাব, তার জন্য আমি ঠিকঠাক কাটিনি। তোমরা চাইলে কেটে নিতে পারো, না কাটলেও অসুবিধা নেই। এবার এর উপরে আর একটা ব্রেড চাপাবো, একটার উপর দিয়ে একটার উপর ব্রেড চাপা দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে গ্রিল করবো। দেখো সমস্ত ব্রেডগুলোর ভিতরে যে পুরটা তৈরি করেছি, পুরগুলো দিয়ে আমার রেডি হয়ে গেছে। এবার এটা স্যান্ডউইচ গ্রিলের ভিতরে দিয়ে দেবো। আর দিয়ে তার আগে আমি স্যান্ডউইচ মেকারটাকে প্রি হিট করে নিয়েছি। তৈরি আমার স্যান্ডউইচ। সমস্ত স্যান্ডউইচগুলো আমার গ্রিল করা হয়ে গেছে। আর দেখো এটাকে আমি হাফ হাফ করে কেটে নিয়েছি, আর কত সুন্দর লাগছে দেখতে। এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ স্বাস্থ্যকর পুষ্টিকর একটা স্যান্ডউইচ, আর খেতে দারুণ লাগে। বাচ্চাদের তো বিশেষ করে খুবই ভালো লাগে। আমার এই স্যান্ডউইচের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও। ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরবো অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। গুড